শ্রীভূমি পাথারকান্দির বাসিন্দা অনন্ত কুমার নাথ নতুন দুটি বাস ক্রয় করার পর গত ৩ মাস ধরে রেজিস্ট্রেশনের জন্য জেলা পরিবহন দপ্তরে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। অথচ এখনও পর্যন্ত বাস দুটি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়নি। এদিকে বাস দুটো ঘরে রেখে নিয়মিত ইএমআই পরিশোধ করে যেতে হচ্ছে তাকে, যা ক্রমেই তার পক্ষে কঠিন হয়ে উঠছে। সোমবার তিনি কাছাড় জেলা পরিবহন দপ্তরে উপস্থিত হয়ে বিষয়টি নিয়ে সরব হন। বিভাগীয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়, বিএলটিডি সংক্রান্ত কমিশনার স্তরের কিছু জটিলতার কারণে রেজিস্ট্রেশন প্রক্রিয়া স্থগিত রয়েছে। তবে অনন্ত কুমার নাথ প্রশ্ন তুলেছেন, তার প্রায় ১.৫ মাস পরে একই এলাকার আরেকজন ব্যক্তি বাস কিনেও ইতিমধ্যে রেজিস্ট্রেশন পেয়ে গেছেন এবং বাসটি চলাচলও শুরু করেছে। এমনকি ৫ মার্চ সেই রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার প্রমাণও তিনি দপ্তরের সামনে উপস্থাপন করেন। শুধু তাই নয়, কামরূপ মেট্রোতেও একই সময়ে কেনা অন্য একটি বাসের রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার তথ্য তুলে ধরে তিনি প্রশ্ন তোলেন, বিএলটিডি কি পুরো অসমে একসাথে কার্যকর, নাকি জেলাভেদে আলাদা নিয়ম চলছে? তার দাবি, যদি গোটা রাজ্যে একই নিয়ম প্রযোজ্য হয় তবে শিলচরে কেন তার বাসের রেজিস্ট্রেশন আটকে রয়েছে। এছাড়াও তিনি অভিযোগ করেন, সমস্ত প্রয়োজনীয় প্রক্রিয়া যেমন ডিসক্লেমার ও নাম্বার প্লেট পর্যন্ত প্রস্তুত থাকা সত্ত্বেও শুধুমাত্র রেজিস্ট্রেশনের নামে তাকে বারবার হয়রানির শিকার হতে হচ্ছে। এই ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করে তিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেছেন এবং অবিলম্বে সমস্যার সমাধান করার দাবি জানিয়েছেন। প্রশ্ন এখন একটাই, কাছাড়ে কেন আটকে রয়েছে রেজিস্ট্রেশন? এর পেছনে কি অন্য কোনো কারণ লুকিয়ে আছে? আমি তো আজকে শিলচর ডিটি অফিসে আসলাম। দীর্ঘ ৩ মাস থাকিয়া নতুন 2টা বাস কিনছি আমরা, আমার ভাইয়ের নামে বাসগুলা। তো 3 মাস থেকে রেজিস্ট্রেশন হর না, ঘরে থাকিয়ে ইএমআই দিয়ার। তো এটার লাগে জানতে চাইছি আমি ডিটি অফিসে আমরা গাড়িগুলা কেনে রেজিস্ট্রেশন হয় না। তখন তাই কইলা বিএলটিডির লাগে কমিশনারের আছে, ওটার লাগে হর না। তো বিএলটিডির লাগিয়ে যদি হয় না, তখন আমি প্রমাণ দিলাম যে আমার পরে 1.5 মাস পরে আরেকজনে বাস কিনছে শ্রীভূমির আন্ডারে, সেইটা রেজিস্ট্রেশন হয়ে গেছে 5 মার্চে। রেজিস্ট্রেশন হয়ে সেই বাসটা চলের। তাছাড়াও আরেকটাও আমি প্রুফ দেখাইলাম যে বাসটা আমার গুয়াহাটির কামরূপ মেট্রোর থেকে হয়েছে 17 ফেব্রুয়ারিতে রেজিস্ট্রেশন হয়েছে, সেই বাসটাও কিন্তু চলের বর্তমানে। তো আমরা জানতে চাই, ওটা আসামে যদি বিএলটিডি লাগু হয়েছে তাহলে এটা কি কোনো একটা পার্টিকুলার একটা ডিস্ট্রিক্টের লাগে লাগু হয়েছে, না অল আসামের লাগে লাগু হয়েছে? আর যদি সব অল আসামের লাগে লাগু হয়ে থাকে তাহলে আমরা শিলচরের মধ্যে আমরা কেনে রেজিস্ট্রেশনগুলো পাই না? আমরা কেনে এত হ্যারাসমেন্ট হই? আজকে 3 মাস থেকে বাসগুলো আমরা ঘরে থাকিয়ে ইএমআই দিতেছি, এখন আর ইএমআই দেওয়ার মতো আমরা কাছে কোনো কিছু নাই। আমি আসামের মুখ্যমন্ত্রীর কাছে আমি এইটাই আবেদন করতে চাই, বিএলটিডি লাগু করছেন, আমরা স্বাগতম জানাই, কিন্তু কই থেকে আমরা বিএলটিডি কীভাবে আমরা রেজিস্ট্রেশন পাইতাম? আমরা যেন আর হয়রানি না হই, আমরা আর ঘর থেকে ইএমআই দেওয়ার মতো কোনো অবস্থা নাই। এখন আমরা হয় আমরা গাড়ির রেজিস্ট্রেশন পাইতাম, না হলে আমরা এখানে সুইসাইড করিয়া মরতে লাগবো। এইটা ছাড়া বিহিত আমরা কোনো ব্যবস্থা নাই। আমরা কাছে ঘরে আর কোনো টাকা নাই, আমরা ইএমআই দিতে পারতাম। এটা ভেহিকুল ওই লগে আমরা কমার্শিয়াল ভেহিকুল, আমরা এটা প্রাইভেট ভেহিকুল না যে ঘর থেকে দিতাম। আর যেহেতু আমার ডিসক্লেমের বাইরে অলরেডি আমার নাম্বার প্লেটও আই গেছে, গাড়ির সব কিছু আই গেছে, কিন্তু আমরা অনলাইনে বাহনে তারা অ্যাপ্রুভ করে না আমার ডিটিও স্যারে। তো আমরা কাছাড়ে কেনে অ্যাপ্রুভ করেন না, এটাই আমি জানতে চাইলাম। অথচ আমার কাছে প্রুফ আছে। এই দেখেন, আপনারা যদি নেন ক্লোজ হইয়া দেখতে পারবা, AS10BC 9133 একটা ভেহিকুল আছে, বাস, যেটা আমার পাশের বাসারও একজন গ্রাহকে কিনছিলা, সেটাও এসি বাস, আমিও কিনছি এসি বাস। তো এই বাসটা কিন্তু 5 মার্চ 2026 ইংরাজিতে রেজিস্ট্রেশন হইয়া অলরেডি রোডে গাড়িটা চলের বাজারিছড়া টু শিলচর। অথচ এর অনেক আগে 28 ডিসেম্বর 2025 বাস কিনছি, 1 জানুয়ারি 2026 আমি রেজিস্ট্রেশনের লাগি প্রেয়ার করছি। এরপরে কী হয়েছে, আমারে কোনো রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে না, ডিসক্লেমার বাইর করা হয়েছে, বাইর করে আমারে আর কোনো অ্যাপ্রুভ দেওয়া হয় না। তো আমি জানতে চাই, আমরা যদি ডিসক্লেমারগুলো বাইর হয়েছে, তো বিএলটিডির লাগি যদি আমরা রেজিস্ট্রেশন বন্ধ আছে, অন্যান্য এই আসামের ভিতরে অন্যান্য ডিস্ট্রিক্টগুলোতে কীভাবে হয়? আমরা বিএলটিডিটা যখনই কোয়া হয়েছে বিএলটিডিটা লাগানো লাগবো, বিএলটিডির লাগে হয়তো না, তখন আমরা আইচার যে কোম্পানি থেকে আমি বাসটা কিনছি, হাইওয়ে মোটর শিলচর থেকে কিনছিলাম, 2টা একসঙ্গে বাস কিনা হয়েছে আমার। তো তখন তার সঙ্গে যোগাযোগ করার পরে তারাও কম্পিটিটিভ অথরিটির সঙ্গে যোগাযোগ মোটামুটি করছেন, করিয়া তারা কইছেন আমরা কোম্পানি বিএলটিডি লাগাইয়া দিবা। তারা কোম্পানি অলরেডি বিএলটিডি লাগানো হয়েছে, ঠিক আছে, লাগাইয়া দিয়েছেন, এটা তারা মানেন না। কিন্তু আমার কথা হইল, যদি তারা বিএলটিডি লাগু করছে আসাম গভর্নমেন্টে, তো কম্পিটিটিভ অথরিটি থেকে তো আমরা জানতাম থার্ড পার্সন কারার সঙ্গে এটা টাই আপ হয়েছে, আমরা ক্লিয়ার কাট হইলে আমরা সেই কোম্পানি থেকে বিএলটিডি কই থেকে লাগাইলে এটা আমরা এই সমস্যাটা সমাধান হইব। আমরা এই হয়রানি খেনে হইয়ার, আমরা দীর্ঘ আজকে 3 মাস থেকে ঘরে রাখে ইএমআই দিয়ার, তারা হয় এখনও জানি না এটা টেকনিক্যাল ফল্ট আছে, এটা আমরা কিতার লাগে আমরা হইতে পারতাম না, এটা কমিশনার অফিসে যাইবার লাগিয়া শুনছেন। আমরা কই আছি গ্রামাঞ্চলের একদম কোনায় কোনায় আছি আমরা এখন কি কমিশনার অফিস গুয়াহাটিতে যাওয়া সম্ভব আমরার পক্ষে?